আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আজকে আরেকটা জিনিস নিয়ে। আজকে রান্না না, আজকে এমনি খাবার আর কি বলতে পারো। কি বলো তো, তরমুজ। তোমরা হয়তো ভাবে সেই কিছুদিন আগে দেখালো তরমুজের খোসা দিয়ে রান্না, আজকে আবার তরমুজ দিয়ে রান্না না। তরমুজ দিয়ে রান্না করবো না, তরমুজ দিয়ে একটা খাবার আর কি, চটপাটা খাবার কেমন করে খাবো সেটার জন্য। তার জন্য আমার কি লাগছে দেখো, তার জন্য লাগছে এই যে লেবুর রস। লেবুটাকে চিপে আমি রসটা বের করে নিয়েছি। এই যে নুন, চাট মশলা, তারপরে তোমার ব্ল্যাক পেপার আর কি গোলমরিচের গুঁড়ো, আর তোমার বিট নুন, এই আমার লাগছে, আর কিছু লাগছে না। আর এই যে তরমুজ, এই তরমুজটা কাটার সময় না আমার একটা জিনিস খুব মনে পড়ছিল জানো। ছোটোবেলায় আমরা 5 টাকা দিয়ে লাল লাল আইসক্রিম খেতাম, লাল, কমলা, সবুজ, সে কাঁধে করে আইসক্রিমওয়ালাগুলো যেত আর তাদের কাছ থেকে আমরা খেতাম। সবসময় তো পয়সা দিত না, কেউ যদি আসতো বাড়িতে 5 টাকা 2 টাকা দিত, তখন না নিজেকে রানী মনে হতো, বেশ কিছুদিন খেতে পারবো। যাই হোক, সে লাল লাল আইসক্রিম খেতাম। আর মায়েরা আর কি বড়রা আমাদের আইসক্রিম না খাওয়ার জন্য বলতো, একদম খাবি না, ওগুলো নর্দমার জল দিয়ে হয়। আমরা থোড়াই কেয়ার, দুটো কান ইনপুট আউটপুট, কিন্তু খেতাম। আবার এমনও ছিল নেই পয়সা, কেউ খাচ্ছে হাঁ করে তাকিয়ে দেখতাম হ্যাংলার মতো, সেটা তো মজা ছিল। এখনকার জেনারেশন শুনে হাসবে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, সেই তরমুজ কাটার সময় আমার সেই ছোটোবেলার আইসক্রিম, লাল আইসক্রিমের কথা মনে পড়লো, যার জন্য আমি চিনি আর এই তরমুজটাকে মিক্সিতে পেস্ট করে নিই। একদম জল হয়ে গেছে, দানাগুলো বের করে নিয়েছি। যদি দানা থাকেও কোনো ব্যাপার না, কারণ এটা না তেতো, দানাগুলো না ক্ষতি করবে, দু একটা থাকলেও থাকতে পারে, তবে আমি ভালো করে বেছে নিয়েছি। নিয়ে এইবার আমি আইসক্রিম মল্টের মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে এবার ডিপ ফ্রিজে রেখে দেবো, আইস লাল হবে, দুধের স্বাদ ঘোলে মেটাবো। আর এইটাকে আমি তোমার ফয়েল পেপার দিয়ে রেখে দেবো 2-3 ঘন্টা। হয়ে গেলে একটুখানি যেই থিকনেসটা হিসেবে শক্ত হয়ে যাবে, বরফ হবে, তখন আমি এটার মধ্যে ঢেলে দেবো। এই যে দেখতে পাচ্ছ তরমুজের এটার মধ্যে কেটে তরমুজটাকে বের করে নিয়েছি। নিয়ে এবার আমি আইসক্রিম স্টিক ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এটা যখন শক্ত হয়ে যাবে খানিকটা, তখন নাবে, কারণ এখন দিলে না ছড়িয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে। তার মধ্যে দেখো পুরো এরকম হয়নি, যার জন্য হবে না। আমি এটাকে একটু শক্ত করে নিয়ে তারপরে এটা ঢেলে, এটা আবার ফয়েল পেপার দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপরে যখন ওভারনাইট রাখার পরে তখন যখন খাবো তখন এটাকে কেটে নেবো। কেটে নিলে তরমুজের এই জায়গাটাও থাকবে, অথচ আইসক্রিম হয়ে যাবে ঠিক কেকের মতো, এরকম চৌকো আইসক্রিম। এটা যদি আমি কেটে ফেলি, এখন কাটছি না কারণ এটা দেবো বলে, ওরকম করবো করে আমার এটা আইসক্রিম হবে। এটাকে আমি রাখবো এখন ডিপ ফ্রিজ, আর ওটা তো থাকবেই। আর তাছাড়া এবার আমি আসল কাজটায় আসি। এই যে দেখতে পাচ্ছ, আমরা সাধারণত কি করি, এইভাবেই তরমুজটাকে কাটি, কেটে এবার বাটিতে হোক প্লেটে হোক নিয়ে টুথপিক দিয়ে খাই, তাই তো। কিন্তু আমি মনে করি তোমরা আমার মতো করে খাও। আমার ছেলে যেন তরমুজ খুব ভালোবাসে, ডাকলেই দৌড়ে আসবে, যেই দেখবে এরকম মুখটা বেজার করে, পেটে না খিদে নেই। তাই বলছি তোমরা, আমি যেরকম ছেলে, আমার ছেলে করে খায় সেরকম করে খাও, খেয়ে আমাকে বলো কেমন লাগে। এই যে দেখো, লেবুর রস নিলাম, পাতি লেবু, কিন্তু অন্য কোনো লেবু না, পাতি লেবুর রসটা নিয়ে নিলাম। পুরোটাই লাগবে, কেন আমি একটা দিয়েছি তো, এতগুলোর মধ্যে পুরোটাই লাগবে। তারপরে এই দেখো চাট মশলা, আন্দাজ মতো চাট মশলা। চাট মশলাটা দিলে না বেশ দারুণ টেস্ট হয়। চাট মশলা, নুন, আর বিট নুন। যতই বিট নুন দাও, একটু নুন না দিলে ঠিক টেস্ট আসে না, দেখবে খাবারে টেস্ট আসে না। দিয়ে নিলাম, নিয়ে এবার এটা আমি এর মধ্যে মাখিয়ে নেব। এটাকে আমি মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়ে তোমরা যখন খাবে দেখবে দারুণ লাগবে। মাখিয়ে নিলাম, এইবার আমি সার্ভ করব। খেয়ে দেখো তোমরা, তখন একবার যদি এরা খাও না, তখন আমি কষ্ট করেই যখন কাটছি, নয় আর একটু কষ্ট করেই করে নিই, ভালো লাগবে খেতে। খেয়ে দেখো, এই গরমের সময় তরমুজ তো সবাই ভালোবাসো, আশা করি তরমুজ সবাই ভালোবাসো।
এইবার এটা দিয়ে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো এই যে প্লেটে এবার সার্ভ করে এবার আমরা এটাকে খাবো। এইভাবে করে তোমরা যেভাবে বললাম, তবে হ্যাঁ এর দানা বা বীজ যেটা বলো সেটা বের করে নিও। নিয়ে তারপরে আমি যেভাবে করলাম লেবুর রস, চাট মশলা, ও একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা একটু দিয়ে নিই, সরি, এই যে ব্ল্যাক পেপার একটু ওপর দিয়ে ছিটিয়ে দিলাম, খারাপ লাগবে না, একই কথা। একটু ব্ল্যাক পেপারটা দিলে বেশ জিভের মধ্যে একটু বেশ লাগবে। এই দিয়ে এই রকম করে তোমরা করে খেয়ে দেখো। এখন গরমের সময় বাজারে প্রচুর অ্যাভেলেবেল তরমুজ, করে নিয়ে খেয়ে তখন দেখবে তোমাদের তখন মনেই হবে না যে আমাদের মা কাকিমারা যে দিত, মা ঠাকুমারা শুধু কেটে একটু নুন ছিটিয়ে দিল বা কেটে নে খেয়ে নে, তখন আর ইচ্ছা করবো না, তখন মনে হবে এরকম করেই খাই, কি ভালো লাগবে খেতে। ওয়াও, তরমুজটা মিষ্টিও ছিল। তোমরা খেয়ে বলো কেমন লাগলো, বলো। খেয়েই তোমরা দেখো, ঠিক বলতে বাধ্য, দীপিকাজি ঝাক্কাস। আমিও ওই কথা শোনার জন্য ব্যস্ত। তাহলে তোমরা করে খাও, খেয়ে আমায় বলো কেমন খেলে, কেমন লাগলো। তাহলে বাই, টেক কেয়ার।